বিলালকে এত অত্যাচার করা হলো। মরুভূমির বালুর ভিতরে বালু এত উত্তপ্ত হয়ে গেছিল, 50 ডিগ্রি এত তাপ। উমাইয়া ইবনে খালদ অর্ডার দিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে বললেন, উমাইয়া বললেন, ও বাচ্চারা শোনো, এই বিলালের গলায় রশি লাগাও, হাতে রশি লাগাও, পায়ে রশি লাগাও, প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরাও, মাথা ধরে টানো, ওই উত্তপ্ত বালির পরে টানো, উত্তপ্ত বালির পরে টানো। বালির এত গরম ছিল, মরুভূমির ভিতরে 50 ডিগ্রির উপরে তাপ ছিল, এত গরম ছিল। এক পর্যায়ে দেখা গেল প্রত্যেকটা দুষ্টু ছেলেরা যখন গলা ধরে টানা শুরু করলো, ওই বালির উপর দিয়ে খালি পায়ে হাঁটা যায় না, জুতা টসকা পড়ে যায়, জুতা গলে যায়। টানা শুরু করলো, দেখা গেল বিলালের পিঠের চামড়া 1 ইঞ্চি পরিমাণ সরে গেল। কতটুকু কষ্ট করেছে, কতটুকু নির্যাতন করেছে। উমাইয়া বলতেছেন, তুমি যদি এখন ইসলাম না ছাড়ো তাহলে তোমার উপরে আরো গজব হবে, আরো আযাব হবে। তুমি কি বলতে চাও? বিলাল এক বাক্যে বলো, আমার জীবন যদিও চলে যায়, আমি ওই মহান রব্বুল আলামিনের নাম ডাকতে ভুলবো না। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সলক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবী, তিনি অনেক নির্যাতিত হয়েছিলেন, অনেক কষ্ট ভোগ করেছিলেন ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য। তার নাম হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? এই বিলালের মতো অত্যাচার কোন সাহাবা সহ্য করে নাই, হয় নাই। এত কষ্ট এই বিলাল সহ্য করেছে ইসলাম গ্রহণ করার জন্য। নবীজির দাওয়াত যখন গেলেন, বিলালের কানে যখন নবীজির দাওয়াত পৌঁছালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিলাল নবীজিকে দেখে এক বাক্যে সাথে সাথে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন উমাইয়া ইবনে খালদ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরদাস ছিলেন, উমাইয়া ইবনে খালদের কিনা গোলাম ছিলেন। উমাইয়া চিন্তা করতো, আমি খোদা, আমি প্রভু, আমি যাকে ক্রয় করলাম সে আমার নাম বাদ দিয়ে কার নাম জপে, আমি একটু জানতে চাই। বিলালকে বলা হলো, বিলাল, এতদিন জানতাম আমি খোদা, আমি প্রভু, তুমি আজকে কার নাম বলে ডাকতেছো, আমাকে একটু বলো। বিলাল এক বাক্যে মনে ভয় না রেখে সাথে সাথে উত্তর দিল, উমাইয়া ইবনে খালদ, আমি যাকে ডাকতেছি তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তার নাম কি? জোরে বলেন, রাহমাতুল লিল আলামিন। উমাইয়া রাগ হয়ে গেল, ও বিলাল, তুমি যদি শোনো আমি তোমাকে হত্যা করে ফেলবো, তুমি যদি আমার কথা না শোনো আমি তোমাকে হত্যা করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। বিলাল বলে, আমার জীবন যদি চলে যায় আমি ইসলামের পথে 1 ইঞ্চি পরিমাণ সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি পরিমাণ সরে দাঁড়াবো না। তাদের ঈমানটা কি ছিল, তাদের ঈমানটা কি ছিল, আর নবীজিকে কতটুকু ভালোবাসে। বিলালকে এত অত্যাচার করা হলো। মরুভূমির বালুর ভিতরে বালু এত উত্তপ্ত হয়ে গেছিল, 50 ডিগ্রি এত তাপ। উমাইয়া ইবনে খালদ অর্ডার দিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে বললেন, উমাইয়া বললেন, ও বাচ্চারা শোনো, এই বিলালের গলায় রশি লাগাও, হাতে রশি লাগাও, পায়ে রশি লাগাও, প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরাও, মাথা ধরে টানো, ওই উত্তপ্ত বালির পরে টানো, উত্তপ্ত বালির পরে টানো। বালির এত গরম ছিল, মরুভূমির ভিতরে 50 ডিগ্রির উপরে তাপ ছিল, এত গরম ছিল। এক পর্যায়ে দেখা গেল প্রত্যেকটা দুষ্টু ছেলেরা যখন গলা ধরে টানা শুরু করলো, ওই বালির উপর দিয়ে খালি পায়ে হাঁটা যায় না, জুতা টসকা পড়ে যায়, জুতা গলে যায়। টানা শুরু করলো, দেখা গেল বিলালের পিঠের চামড়া 1 ইঞ্চি পরিমাণ সরে গেল। কতটুকু কষ্ট করেছে, কতটুকু নির্যাতন করেছে। উমাইয়া বলতেছেন, তুমি যদি এখন ইসলাম না ছাড়ো তাহলে তোমার উপরে আরো গজব হবে, আরো আযাব হবে। তুমি কি বলতে চাও?
বিলাল এক বাক্যে বলো, আমার জীবন যদিও চলে যায়, আমি ওই মহান রব্বুল আলামিনের নাম ডাকতে ভুলবো না। কি বলতেছেন? যদি আমার জীবনও চলে যায়, ওই মহান রব্বুল আলামিনের নাম ডাকতে ভুলবো না। কতটুকু সাহস নিয়ে বলতেছে, কতটুকু ইমানি পাওয়ার থাকলে কথাগুলো বলতেছে। উমাইয়া দেখা গেল এবার নির্যাতনের মাত্রা আরো বেড়ে দিল। ঘা হয়ে গেছে, এত পরিমাণ ঘা হয়ে গেছে, ওই ঘা জায়গায় চাবুক মারা শুরু করলো। প্রত্যেকটা চাবুকে যখন বাড়ি দেয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ বলে ডাকতে থাকে। বেহুশ হয়ে গেছে, খাতে দেয় না, পড়তে দেয় না, বেহুশ হয়ে পড়ে আছে, জমিনের ভিতরে পড়ে আছে। যখন আবার হুঁশ আসে, আবার নির্যাতন করা শুরু করে, আবার অত্যাচার করা শুরু করে, আঘাত করা শুরু করে, আর ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এক পর্যায়ে যখন দেখতেছে বিলাল তার কথা শুনতেছে না, বিলাল তার কথা শুনতেছে না, উমাইয়া বলতেছেন লোকদেরকে, শোনো, ওই প্রচন্ড বালির উপরে ঘা অবস্থায় চিৎ করে শোয়াই দাও। শোয়াই দেওয়ার পরে বুকের উপরে এমন একটা পাথর রেখে দাও, দেখি কততে ইসলাম না ছাড়ে। বিলালকে উত্তপ্ত বালির পরে নিয়ে যাওয়া হলো, এমন একটা পাথর তার বুকের পরে রেখে দেওয়া হলো। দেখা গেল ওই পাথরের ভারে তার জিহ্বা গাল থেকে বের হয়ে গেল। কতটুকু নির্যাতন তারা সহ্য করেছে। ইতিমধ্যে খবর চলে গেল, পাশে দেখা যাচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা যখন পাশ দিয়ে যাচ্ছে, দেখতে পেলেন যে নির্যাতনের মাত্রা অতি তাড়াতাড়ি অতি ছাড়িয়ে গেছে, আর সহ্য করতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিলেন, আর চিন্তা করলেন এই উমাইয়ের কাছে আমি যাব, উমাইয়ের কাছে যাব, দেখবো এই বিলালকে ও বিক্রি করে দেয় কিনা। উমাইয়ের কাছে চলে গেল বিলাল, চলে গেল। আবু বকর বলতেছে, ও উমাইয়া শোনো, তোমার যে একটা কিরদার আছে, কিনা গোলাম আছে বিলাল, এই বিলালকে আমি একটু নিতে চাই, তুমি যদি বিলালকে আমার কাছে বিক্রি করো। উমাইয়া চিন্তা করতেছেন যে এই বিলালকে তো আর কোনো কাজ হবে না, টাকা দিয়ে কিনেছি, যে পরিমাণ নির্যাতন করেছি, হয়তো বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। কিন্তু উমাইয়া একটা টেকনিক খাটালো, বলতেছেন আবু বকরকে বলতেছেন, তুমি যদি এই বিলালকে নিতে চাও, তাহলে তোমাকে আমি যে টাকায় কিনেছি অধিক মাত্রা টাকা দিয়ে তোমাকে নিয়ে যেতে হবে। আবু বকর ডেকে বলতেছেন, উমাইয়া তুমি যদি আরো বেশি টাকা চাইতা, তাহলে আমি বিলালকে ক্রয় করে নিয়ে যেতাম। টাকা দিয়ে ক্রয় করে নিয়ে চলে গেল, বিলালকে ঘাড়ের উপরে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে হুজুরের দরবারে যখন রাখা হলো, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে দরদর করে পানি বের হয়ে পড়তে লাগলো। আর কতটুকু কষ্ট নির্যাতন তারা সহ্য করেছে। নবীজির লালা যেখানে লাগায় সাথে সাথে ঠিক হয়ে যায়। বিলালকে বলা হলো, বিলাল তোমাকে আজকে আমরা আল্লাহর জন্য আজাদ করে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে বিলালকে আজাদ করে দেওয়া হলো। এই নবীজির জন্য, নবীজির কষ্ট, নবীজির দাওয়াত দেওয়ার জন্য, নবীজির জন্য মার খাইছে, নবীজির জন্য জিহ্বা জিহ্বা 1 ইঞ্চি খাটো হয়ে গেছে, নবীজির জন্য প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ঘায়ে জর্জরিত হয়ে গেছে। নবীজির মৃত্যু হয়ে গেল 3 দিন পর্যন্ত, নবীজির মৃত্যু হয়ে গেল 3 দিন হয়ে গেছে। মদিনাবাসীর কান্নার রোল পড়ে গেছে, মানুষজন খায় না, পান করে না। ছোট ছোট বাচ্চারা, দুধের বাচ্চারা যখন মায়ের স্থান নিয়ে যায়, দুধ ফিরিয়ে দেয়, তারাও ভাত খায় না, তারাও দুধ পান করে না, পানি পান করে না, কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, কেউ গাছের গোড়ায়, কেউ পাহাড়ের উপরে, কেউ ঘরের কোণে চিৎকার মেরে মেরে কান্দে, আল্লাহ রে আজকে দুনিয়া থেকে তুমি কারে উঠাই নিলা, এমন একজনকে উঠাই নিলা, পৃথিবীতে এরকম মানুষ আর জীবনে আসবে না। নবীজির একটা উট ছিল, এই উটের ভালোবাসা এত পরিমাণ ছিল, 3 দিন হয়ে গেছে উট পানি পান করে না, কেউ পানি পান করাতে পারে না, শুধু কান্না করে কান্না করে। উটের কান্নায় মদিনাবাসী নিস্তব্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কতটুকু ভালোবাসছে নবীজির উট। খায় না, পান করে না, শুধু কান্না করে, শুধু কান্না করে, আর পাও দাফায়, আর পাও দাফায়। প্রত্যেকটা পশু পাখির চোখ থেকে দরদর করে পানি বের হয়ে পড়তে লাগলো। জঙ্গলের ভিতর যত পশু পাখি ছিল
প্রত্যেকটা পশু পাখি খায় না, পান করে না, শুধু কান্না করে কান্না করে। এক পর্যায়ে নবীজির ভালোবাসার কারণে উটটা আত্মহত্যা করলো, কুয়ার ভিতরে পড়ে গেল, আত্মহত্যা দিয়ে আত্মহত্যা করে জীবনটা নবীর জন্য উৎসর্গ করে দিল। শরীয়তের অনুযায়ী তার কোনো বিধান নাই, আত্মহত্যা করা তার কোনো আযাব হবে না। এক পর্যায়ে দেখা গেল নবীজির ভালোবাসার কারণে উটটা জীবন দিয়ে নবীজির সাথে কাতার শহীদ হয়ে গেল। নবীজি বলেন, এই উট কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মত যখন জান্নাতের ভিতরে যাবে, আমি উটের পিঠে বসে বসে আমি প্রত্যেকটা জান্নাত ভ্রমণ করতে থাকবো। সুবহানাল্লাহ। তো আসতে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিলালের অবস্থা দেখেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মৃত্যু হয়ে গেছে। বিলাল কখনো হুঁশ হয়ে পড়ে, কখনো বেহুশ হয়ে পড়ে, কখনো হুঁশ হয়ে পড়ে, কখনো বেহুশ হয়ে পড়ে। বিলাল নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যখন মাটিস্থ হয়ে গেল, যখন দাফন হয়ে গেল, বিলাল কিছুদিন থাকার পরে বলতেছে, আবু বকর রে, আবু বকর রে, আমি আর মদিনার বুকে আমি আর থাকতে চাই না, আমি চলে যাব, মদিনা ছেড়ে চলে যাব। আবু বকর বলতেছে, ও বিলাল, তুমি কেন থাকবা না? তুমি তো নবীজির মুয়াজ্জিন, তুমি তো নবীজির মুয়াজ্জিন, তুমি নবীজির স্বয়ং থাকাকালে নবীজির মুয়াজ্জিন ছিলা, তুমি কেন চলে যাবা? দেখা গেল এক পর্যায়ে দেখা গেল নবীজির ভালোবাসার কারণে বিলাল ওই কুৎসিত চেহারা নিয়ে, নবীজি স্বয়ং মসজিদের নববীর ইমাম, আর নবীজি বলতেছেন যে আমার মুয়াজ্জিন থাকবে বিলাল। কি থাকবে? বিলাল থাকবে, আমার মুয়াজ্জিন বিলাল থাকবে। এবার বলেন তো, বিলালের চেহারা কি ভালো ছিল? বিলালের চেহারা ভালো ছিল? কুৎসিত ছিল, গায়ে গাতরে ঘা ছিল। কিন্তু এই মসজিদের মুয়াজ্জিন হলো কিসের কারণে? নবীজির ভালোবাসার কারণে। নবীজির কিসের কারণে? ভালোবাসার কারণে। নবীজির ভালোবাসার কারণে মসজিদের খাদেম হয়ে গেল। সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, শোনো, আমার বিলালকে আমি তার চেহারা দেখে আমি মসজিদের দায়িত্ব দেই নাই, তার ঈমান আছে, তার আমার প্রতি ভালোবাসা দেখে আমি মসজিদের দায়িত্ব দিয়েছি। এই মসজিদের দায়িত্ব, মসজিদ এমন একটা জায়গা, কোন সভাপতি, সেক্রেটারি, ইমাম সহ যত মুসল্লি কিরাম আছে, যত হেডামালা লোক আছে, তারা কখনো বলতে পারবে না মসজিদটা হলো আমার। তারা বলতে পারবে না। তারাও মসজিদের খাদেম, আমরাও খাদেম, সবাই খাদেম, মসজিদের কাজ সবাই করতে পারবে। কেউ বলতে পারবে না মসজিদ আমার, মসজিদ আমার, মসজিদ আমার। বলতে পারবে নাকি? কেউই বলতে পারবে না। সবাই মসজিদের খাদেম, সবাই মসজিদের মুসল্লি। কাফেররা দেখা গেল যখন মসজিদে নববীতে যখন আজান হয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে এমন একটা পর্যায়ে চলে গেল, সিন রে সাদ রে সিন বলে, সিন রে সাদ বলে, তার জবানে উচ্চারণ হয় না। আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ জায়গায় আশহাদু আল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল আজান দেয়, ওর বিলালের তো আজান হয় না। প্রত্যেকটা কাফেররা তো তার বিরুদ্ধে কমপ্লেন দেয়, যদি বলে যে তারা আজান ঠিক মতো দিতে পারে না, আমাদের আরো সমস্যা হবে, আমাদের আরো সমস্যা হবে। নবী কয়েকবার শুনলেন, শোনার পরে নবীজি উত্তর দিলেন, ও সাহাবারা শোনো, বিলাল যখন আজান দেয়, মদিনাবাসী তোমরা মনে করো যে মদিনাবাসী শুধু আজান শোনে, না না না, বিলাল যখন আজান দেয় তখন স্বয়ং আরশে চলে যায়। সুবহানাল্লাহ। কোথায় চলে যায়? আরশ মহল্লায় চলে যায় বিলালের আজান। এত সুন্দর আজান, আরশ মহল্লায় চলে যায়। আল্লাহ পাক শুনেন তার আজান, তাকে আমি কিভাবে বাদ দেই, কিভাবে বাদ দেই। এক পর্যায়ে দেখা গেল বিলালকে এক পর্যায়ে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বের করে দেওয়া হলো। নতুন মুয়াজ্জিন আজকে ফজরে আজান দিবে, নতুন মুয়াজ্জিন ফজরে আজান দিবে। দেখা গেল ফজরের অপেক্ষায় মুয়াজ্জিন, ফজরের অপেক্ষায় মুয়াজ্জিন, কিন্তু রাত্র আর শেষ হয় না, রাত্র শেষ হয় না, রাত্র শেষ হয় না। নবীজি অবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে, কেন রাত্র শেষ হয় না? তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও, যাই বলে দাও বিলাল যতক্ষণ পর্যন্ত মিনারে দাঁড়ায় আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সবে সাদেক হবে না। কতটুকু প্রিয় ছিল, কতটুকু ভালোবাসা ছিল নবীজির জন্য, নবীজির জন্য জীবন উৎসর্গ করে দিছে নবীজির জন্য।
চেহারা কিন্তু ভালো নয়, কিন্তু নবীজির ভালোবাসা ভিতরে রয়েছে বিদায় আজকে সে দামি। নবীজি যখন জান্নাতের মহল্লার ভিতরে দেখতেছেন যে আমার উম্মতেরা কোথায় থাকবে জান্নাতের ভিতরে, আমি একটু পায়তারা করি, কোথায় থাকবে আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। হঠাৎ করে দেখতেছেন যে বিলাল জমিনের ভিতরে হাঁটে, জমিনের ভিতরে চলাফেরা করে, জমিনের ভিতরে কাজ করে। কিন্তু নবীজি যখন জান্নাতের ভিতরে তাকালেন, দেখলেন যে বিলালের আওয়াজ ওই জান্নাতের ভিতরে শোনা যাচ্ছে। কার আওয়াজ? নবীজি অবাক হয়ে গেছে, ও বিলাল তুমি কি আমল করো, কি আমল করো আমাকে একটু বলো। তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছি, তুমি কি এত বড় আমল করো? বিলাল ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোন আমল করি না, শুধু আপনাকে আমি ভালোবাসি। আর একটা আমল করে যখন আমার ওযু ছুটে যায়, তখন আমি ওযুর সাথে সাথে করে 2 রাকাত নফল নামাজ আদায় করি। রাসূল বলেন, এই 2 রাকাতের কারণে, আমার ভালোবাসার কারণে তোমার পায়ের আওয়াজ কোথায়? জোরে বলেন, জান্নাতের মহল্লায় চলে গেছে। এবার বিলাল চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে, আবার সজাগ হয়, আবার বেহুশ হয়ে পড়ে। আবু বকরকে বলতেছে, ও আবু বকর শোনো, যেই জমিনের ভিতরে নবী নাই, এই জমিনের ভিতরে আমি আর থাকতে চাই না, আমি এলাকার ভিতরে থাকতে চাই না, আমি চলে যাব। আবু বকর বলতেছেন, ও বিলাল, তোমার যদি অর্থ লাগে আমি রাষ্ট্রীয় সম্পদ থেকে তোমাকে আমি অর্থ দেব, যদি টাকা পয়সা যা লাগে তোমার খরচ আমি তোমাকে দেব, কিন্তু খবরদার বিলাল, তুমি নবীজির বুক থেকে তুমি সরে যাইও না, নবীজির স্থান থেকে তুমি সরে যাইও না। বিলাল আজান দেয় না, অন্য অন্য সাহাবারা আজান দেয়, কিন্তু বিলাল আজান দেয় না। বিলাল চলে গেছে সিরিয়ার দিকে, চলে গেছে, বেশ কিছুদিন পরে চলে গেছে, আর কোন বিলালের খোঁজ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিলালকে স্বপ্নে দেখাচ্ছেন, ও বিলাল রে, আমি কি এত বড় অপরাধ করেছি যে আমার কবর জিয়ারত করতে আসিস না? কি আমি অপরাধ করেছি? তুই তো আমার মদিনার বুক থেকে সরে গেছিস, কেন গেছিস? আমি কি অপরাধ করেছি? বিলাল যখন স্বপ্নে দেখলেন, বিলাল পাগল হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, বিলালের পায়ে জুতা ছিল না, ওই সিরিয়া মিশকার থেকে ওখান থেকে দৌড় শুরু করছে খালি পায়ে, রৌদ্রের তাপে পায়ে ঠোসকা ফেটে গেছে। এক পর্যায়ে দেখা গেল ফজরের সময় নবীজির রওজার দ্বারে যে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কদমে আমি হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বুক ফেটে যাচ্ছে, আপনি আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, কি পরিমাণ কান্না করতেছেন, কি পরিমাণ কান্না করতেছেন। ও নবী, আমার ভুল হয়ে গেছে, আপনার কাছ থেকে আমার সরে যাওয়া, কিন্তু যে জমিনের ভিতরে আপনি নাই, আমার মন চাই না ওই জমিনের ভিতরে আমি থাকি। ছবি সাদেক হয়ে গেছে, প্রত্যেকটা সাহাবা দেখতেছেন, শলক হয়ে যাচ্ছে। নবীজির মুয়াজ্জিন বিলাল নবীজির রওজা ধরে কান্নাকাটি করতেছেন, সবাই ঘিরে দাঁড়াইছেন। আর মদিনাবাসী এক এক করতে করতে ওই সময় এখানে আওয়াজ চলে গেল, নবীজির মুয়াজ্জিন ফিরে এসেছে রে, নবীজির মুয়াজ্জিন ফিরে এসেছে। আবু বকর বলতেছেন, ও বিলাল রে, তুমি মিনারে দাঁড়াই আর একবার তুমি আজান দাও। বিলাল বলতেছে, না, আমি আজান দিতে পারবো না। যেই জমিনের ভিতরে আজান দেব সেই জমিনের ভিতরে তো নবী নাই। যেই আজান শুনে নবী মসজিদের ভিতরে আসতো, ও বকর তুমি বলো, যদি আমি আজান দেওয়ার পরে যদি আমার নবী আবার মসজিদ নববীতে এসে নামাজে শরীক হয়, আমি আজান দেব, আমি আজান দিতে পারবো না। আবু বকর বলতেছে, বিলাল রে, তুমি আজান দাও, তুমি আজান দাও। এক পর্যায়ে এরকম ধমক দেখি যখন করতেছে বিলাল, তখন বলতেছে, আবু বকর, আমি কি তোমার কিনা গোলাম নাকি? তুমি আমাকে টাকা দিয়ে ছাড়াই আনাইছো, এ কি তোমার জন্য নাকি? আবু বকর বলতেছে, না না, স্বয়ং তোমাকে আমি টাকা দিয়ে ছাড়াই আনছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য তোমাকে আমি অক্ষ করে দিছি। বিলাল বলতেছেন, তাহলে আমার পর্যায়ে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি জরুরত করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলতেছেন, বিলাল এরকম ভাবে শুনবে না, কি করলে শুনবে? বলতেছেন, বিলালের নবীজির যে নাতা দুইটা নাতি রেখে গেছে, হাসান আর হোসাইন, এই হাসান আর হোসাইন দেখতে হুবহু ওই নবীজির মতো, তাকে তোমরা অনুরোধ করো, দেখো বিলাল তার কথা শুনতে পায় কিনা। চলে গেল, হাসান হোসেন চলে আসলো।
চলে আসার পরে এখন দেখা গেল নবীজির দুই নাতি যখন চলে আসলো, জড়াই ধরে কাঁদতেছে, ও নবীজির মুয়াজ্জিন, ও নবীজির মুয়াজ্জিন, আপনি আযান দেন, আপনি আযান দেন। এক পর্যায়ে দেখা গেল মসজিদের নববীতে মিনারে যখন বিলাল আযান দেয়, আশহাদু আল্লাহ যখন বলে, আশহাদু আল্লাহ যখন বলে, বেহুশ হয়ে পড়ে, আবার উঠে যখন আশহাদু আল্লাহ বলে, বিলালের আওয়াজের কারণে ঘরে যত মানুষ ছিল, মদিনার বুকে যত মানুষ ছিল, প্রত্যেকজন দৌড় শুরু করছে। আবাল বৃদ্ধা যত ছোট ছোট মানুষ ওই ফজরের সময় দৌড় শুরু করছে। সবাই চিন্তা করতেছে বিলাল চলে আসছে, নবীজির মুয়াজ্জিন চলে আসছে, না জানি নবীজি আমাদের জন্য আবার চলে আসছে। কতটুকু ভালোবাসা ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা। স্বয়ং ভালোবাসার কারণে তিনি স্বপ্নের যুগে নবীজি বলে দিলেন, ও বিলাল, তুমি আমাকে ভুলে গেছো নাকি? বিলাল যদি নবীজিকে ভালোবেসে যদি এরকম করতে পারে, এত মহব্বত যদি তার দিলে রাখতে পারে, জান্নাত হাসিল করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? কতটুকু ভালোবাসা আছে আপনার দিলের ভিতরে, কতটুকু মহব্বত আছে রসুলের ভিতরে, আপনি